আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপুরা, সাত মিশালি মানে শাক। এখানে কয়েক রকমের শাক আছে। ধনিয়া পাতা, তারপর হচ্ছে এখানে লাল শাক, আর হচ্ছে এখানে নাপা শাক। এই শাকটা কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে কয়েক রকম মিশালি শাক আছে। তো আপুরা চলুন সাত মিশালি শাক রান্না করানো যাক। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব সরিষার তেল। আমি এখন পেঁয়াজটা তেলে একটু লাল করে নেব। সাত মিশালি শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেক রকমের শাক একসঙ্গে করে খেলে সেই শাকটা অনেক স্বাদ লাগে, খেতে মজাদার হয়। পরিবারের সবাই খেতে পছন্দ করে। কেনা পছন্দ করে বলুন? কয়েক রকম শাক টাটকা শীতকালে উঠিয়ে গরম গরম ভাতের সঙ্গে একটু ভর্তা, হালকা ডাউল, শাক মিশানো শাক অনেক মজা লাগে। পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। এখন আমি এখানে শাক মিশানো শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচামরিচ কাটানো। আমি কাঁচামরিচগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব। এইভাবে কাঁচামরিচ শাকে দিয়ে খান, ভালোই লাগবে। আমি তেলে ভাজি নেই, কাঁচা অবস্থায় দিচ্ছি। এইভাবে খেলে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি ঢেকে দিব। দেখো না পুরা শাকগুলো দিয়ে পানি অনেক বের হয়েছে এবং অল্প একটু হয়ে গেছে, মিলে গেছে একদম। টাটকা শাক আর খেতেও সুস্বাদু। আপনারা এইভাবে কয়েক রকমের শাক, টাটকা টাটকা শাক নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো অভ্যাস করুন। এখনকার সময় বাচ্চাদের বেশিরভাগ চোখের সমস্যা হচ্ছে। এক কথায়
মানে টিভি, তারপর হচ্ছে আপনাদের মোবাইল, কম্পিউটার, এগুলা থেকে একটু বিরত রাখুন। বাচ্চাদের ভবিষ্যতেই আগামী দেশের ভবিষ্যৎ হবে এবং তাদের জীবন লাইফটার ভবিষ্যৎ। অনেক বাচ্চাদেরকে দেখি কম বয়সেই চোখ নষ্ট হয়ে যাচ্ছে, চশমা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এখনও দেখেন অনেক বয়স, তার 80 হয়ে গেছে, তারপরও সে চোখে দেখতেছে, চশমা ব্যবহার করতে হয় না। তারা বই সব কিছু কোরআন তেলাওয়াত করতে পারে। তো বিশেষ করে শাক সবজি বাচ্চারা তো খেতে চায় না, তারপরেও বেশি দিবেন না, আর রাগ হবেন না, ঠান্ডা মাথায় কৌশলে সামান্য করে করে খাওয়ানো অভ্যাস করবেন। তাহলে তাদের চোখের সমস্যাটা একটু ভালো থাকবে, মাথার মেধাটাও ভালো থাকবে। তা আমি এখন শাকগুলো কিন্তু এখন আর ঢেকে দেব না, যেহেতু একদম টাটকা শাক সিদ্ধ হয়ে আসবে, এইভাবেই একদম ঝরঝরা করে নেব। তো কেমন হলো আপুরা আমার স্বাদ মিশানো টাটকা শাকগুলো রান্না? অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে, প্রথমে আপনাদের সামনে এসে যাবে। তো আপুরা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই পরিবারকে নিয়ে ভালো সুস্থ থাকুন। আপুরা শাক রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দেখতেও কালারটা অপূর্ব হয়েছে এবং খেতেও আশা করছি অনেক মজাদার হবে। নামিয়ে নিয়ে আসলাম স্বাদ মিশালি শাক। আপুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক ও শেয়ার আমাকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে। আমার পাশেই থাকুন প্লিজ আপুরা, সাপোর্ট করুন আমাকে, আপনাদের সাপোর্টে আমার অনেক উপকারিতা হবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে, আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।